ওনাকে নিয়ে যান। আর শোনেন, ওনার ভালো মতো খাবার দাবারের ব্যবস্থা করবেন, উনি যেন অভুক্ত না থাকে। যান, ওনার সাথে যান। নীলা মাহমুদ এখন আমাদের হাতে। ইয়েস। এটা আপনার রুম। আমার জন্য দেখছি ঘরের ব্যবস্থাও আছে। আর ওই যে ওটা ওটা আপনার ব্যাগ। আমি পাশের রুমেই আছি, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে বলবেন। কিছু মনে করবেন না, আপনাকে আমি কোথাও দেখেছি। মেবি জলকণা লঞ্চিং প্রোগ্রাম। ও হ্যাঁ হ্যাঁ, জেরিন ম্যাডামের সঙ্গে আপনি ছিলেন। হ্যাঁ। কিন্তু আপনি এখানে কোথায়? সেটা আরেকদিন না হয় বলবো। আপনি আপনি এখন রেস্ট নিন। আচ্ছা, এটা কোন জায়গা? সেটা তো বলা যাবে। কেন? যদি সেটা বলা যেত তাহলে তো আপনাকে চোখ বেঁধে এখানে আনা হতো। ছোট, রাতে কি তোমার ভালো ঘুম হয়নি? না, রাতে ঘুমটা ভালো হয়নি দাদা ভাই। তো জেরিনের ব্যাপারে কি ভাবছো? আমি তো বলেইছি ওকে আর এখানে ফিরিয়ে আনবো না। সেটা মনে হয় ঠিক হবে না। না না দাদা ভাই, এ ব্যাপারে তুমি আমাকে রিকোয়েস্ট করো। দাদা ভাই। হ্যাঁ? আমি ভাবছিলাম নীলা তো আমাদের মার্কেটিং পলিসির অনেক সিক্রেসি জানে। ওকে যেহেতু স্যাক করা হয়েছে, আমি নিশ্চিত যে ওই প্ল্যানগুলো পিকিউ গ্রুপে সাপ্লাই করে দেবে। থাকতেই যখন দিয়েছে, এখন দেওয়াটা তো স্বাভাবিক। তাই আমি চিন্তা করছি যে আমাদের মার্কেটিং পলিসিতে একটা বড় সড়ো ধরনের চেঞ্জ আনবো। ওকে, অফিসে আমরা এ ব্যাপারে ডিসকাস করব। এ সময় আবির থাকলে অবশ্য খুব ভালো হতো। ওকে লাগবে না, আমরা দুজন বসে ডিসকাস করে নিলে হবে। ঠিক আছে। জহি কি বলবো? ও জেরিনকে ফিরিয়ে আনতে চায়। তোমাকে বলেছিলাম না ও জেরিনকে ফিরিয়ে আনবে না। তাতে তো সমস্যা আরো বাড়বে। কিসের সমস্যা বাড়বে? সমস্যা তো বিদে হলো। বাড়বে তালুরা, বাড়বে। জেরিন যে প্রকৃতির মেয়ে, ও জহিরকে ছেড়ে দেবে না। সামাজিকভাবে ওর সম্মান নষ্ট করার চেষ্টা করবে। শোনো, বার্কিং ডগ সেলডম বাইট। জেরিনের সবকিছু মুখে মুখে, ও কিচ্ছু করতে পারবে না। না তালুরা, কাউকে ছোট ভাবা ঠিক না। আমার বাবা একটা কথা বলতেন, অনেক সময় পচা শামুকেই পা কাটে। যে জেরিনকে আমরা পচা শামুক ভাবছি, দেখবে সেই জেরিনেই একসময় পা কেটে। সবচেয়ে বড় কথা হলো জহির ওর গায়ে হাত তুলেছে। এটা নিয়ে তো ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ তুলতে পারে, আর সেটা আমাদের ফ্যামিলির জন্য তো খুবই খারাপ হবে।
সোসাইটিতে জহিরের তো কোনো সম্মান থাকবেই, বিশেষ করে ও যদি প্রেস কনফারেন্স করে এই সমস্ত কথা সাংবাদিকদেরকে বলে দেয়, সেটা তো সবার জন্য আরো খারাপ হবে। কিন্তু পত্রিকায় তোমাদের বিরুদ্ধে কেন লিখবে? তোমরা বছর বছর ওদেরকে কোটি কোটি টাকার অ্যাড দাও না। তাতে কি সাংবাদিকদের কলম থেমে থাকবে? তাছাড়া অ্যাড তো শুধু আমরাই দিচ্ছি, অন্যান্য কোম্পানিরাও তো দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যখন এটা নিয়ে ভাবতে হবে তখন ভেবো, এখন এত টেনশন করো না তো। ও ভালো কথা, তোমাদের অফিসের ওই নীলা চৌধুরীর জায়গায় কি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, কাকে? নোমানকে। নীলা মাহমুদ, হুকুম দেওয়ার দিন তোমার শেষ। হ্যালো। নোমান সাহেব, জি স্যার। নীলা ম্যাডামের দায়িত্বে কোম্পানির যতগুলো প্রজেক্ট ছিল সবগুলোর মার্কেটিং প্ল্যান নতুন করে করতে হবে। জি স্যার, অবশ্যই। আপনি কিছু নতুন আইডিয়া জেনারেট করুন, আজ 4টায় যে মিটিং আছে সেখানে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি যাতে। অবশ্যই স্যার, কোনো সমস্যা নেই। নোমান সালেহীন, পদের বিপদ তোমার শুরু হয়ে গেল। এখন প্রতি মুহূর্তে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি তো আর নীলা মাহমুদ না যে এমডি স্যারের গার্লফ্রেন্ড হয়ে থাকতে পারবে। তোমাকে পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। জেরিনের কল। হ্যাঁ জেরিন বলো। সরি দাদা ভাই, জহির আমার ফোনটা রিসিভ করছে না তো, তাই আপনাকে ফোনটা দিতে হলো। না না ঠিক আছে বলো। জহির আমাকে খুন করার জন্য দাদা ভাই একটা কিলার ভাড়া করেছে। কি বলছো? হ্যাঁ দাদা ভাই, আমি কিন্তু জহিরের নামে থানায় জিডি করেছি। প্লিজ আপনি কথাটা ওকে জানিয়ে দেবেন। কিন্তু তুমি এটা জানলে কার কাছ থেকে? সেটা আপনার জানার দরকার নেই দাদা ভাই, আমি রাখছি। আসসালামু আলাইকুম। দাদা ভাই, আমি একটু বাইরে বেরোচ্ছি। এক মিনিট, জেরিন ফোন করেছে। কি বলো? হ্যাঁ তোমাকে নাকি অনেকক্ষণ থেকে ট্রাই করে পাচ্ছিল না, তাই আমাকে ফোন করেছিল। হ্যাঁ, বেশ কয়েকবার ফোন করেছিল, আমি কল রিসিভ করিনি। কি বলেছে ফোন করে? না বলছিল তুমি নাকি ওকে হত্যা করার জন্য কিলার ভাড়া করেছো। জেরিন এই কথা জানলো কি করে? ও মিথ্যে কথা বলছে। সত্য না মিথ্যা সেটা আমি জানি না, তবে ও বলছিল যে ও নাকি তোমার নামে থানায় জিডি করেছে। What? হ্যাঁ তাই তো বলছি। আচ্ছা, তুমি এ বিষয় নিয়ে ওরিড হও না, আমি দেখছি। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই প্রবলেমটা সলভ করে ফেলা উচিত। ওসব কিচ্ছু করতে হবে না, আমি সব সামলে নেব। আসি। এখন বলুন কিভাবে জহির খানের বিরুদ্ধে অ্যাকশন নিতে চান, আমরা সেভাবেই আপনাকে হেল্প করব। আমি জলকণার ধ্বংস দেখতে চাই। সেটা তো অনেক কঠিন কাজ হবে, সে কারণে ড্রিম গ্রুপের অনেক সিক্রেট তথ্য লাগবে। সেটা আমি আপনাকে দেব। ভেরি গুড, তাহলে আমরা জল্পনা দিয়ে শুরু করতে চাই। সেটা ঠিক হবে। কেন? এক্সপ্রেশনের পর জলকণার ফ্যাক্টরি সিকিউরিটি অ্যালার্ট বাড়ানো হয়েছে। এটার কিচেন প্রোডাক্টের ফ্যাক্টরি শুরু করবে। ভেরি গুড, ঠিক আছে, তাহলে আপনি আমাকে জলদি করে কিচেন ফ্যাক্টরি মুভমেন্টসগুলো বলে দিন।
ওকে, আর ড্রিম গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরিতেও শ্রমিক অসন্তোষ আছে, সেটাকে কাজে লাগিয়ে ফ্যাক্টরি কলাপস করে দেওয়া যায়। ওকে, আপাতত এই দুটোই আমাদের টার্গেটে রইল, বাকিগুলো পরে। কি বলছো এসব? জহির সেলিমকে খুন করার জন্য খুনি ভাড়া করেছে? হ্যাঁ, জেরিন তো তাই বললো। তো ছোট বলছে এসব নাকি মিথ্যে কথা। ওদের দুজনের কাউকেই তো বিশ্বাস করা যায় না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জেরিন এবার সত্যি কথাই বলছে। জহির এটা করতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তো ছোট এত বেশি অন্ধকার রাস্তায় হাঁটছে, জানি না এর পরিণতি কি হয়। কি আবার ফল হবে? যেমন কর্ম তেমন ফল, আবার কি? হ্যাঁ, তারপরেও তো নিজের ছোট ভাই, দুশ্চিন্তা একটু হয় কি। তুমি দুশ্চিন্তা করে কি করবে বলো? বড় ভাই হিসেবে যা বলার দরকার ছিল তুমি বলেছো। ওরা এখন না শুনলে তোমার কোনো দোষ আছে এখানে? এনিওয়ে, আবিরের সাথে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ হচ্ছে, ও কাল আসছে। কাল আসার কথা বলেছে? হ্যাঁ তাই তো বললো। ও এলে খুব খুশি হবে। নীলা মাহমুদ অফিসে নেই, ও তো এটাই চেয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, এবার কিন্তু আর দেরি করা যাবে না। জল্পনা তো তোমাদের মার্কেটে চলেই আসছে, আর জেরিনও বাসায় নেই। এখন নিজেদের পছন্দ মতো ওকে বিয়েটা দিয়ে দেওয়া যাবে, কি বলো? হ্যাঁ, দেখা যাক। আচ্ছা রাখছি। বিয়ের আগে আপনাদের সম্পর্ক কিন্তু 4 বছরের, আর 4 বছরও আপনি যাকে চিনতে পারেননি, আর আদিত্যর সাথে সম্পর্ক তো এখন আর মাত্র 1 মাসের। তোমার কি কোনো সন্দেহ আছে? ঠিক সন্দেহ না ভাইজান, ভরসা পাচ্ছি না। আসলে পাওয়ার পরে পাওয়ার প্রয়োজনটা মানুষের ফুরিয়ে যায়। আদিত্য হয়তো এখন আমাকে পাওয়ার জন্য এগুলো করছে, কিন্তু পরে যদি না করে, ভাইজান আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাইনি। অনেক দিন থেকেছি, আর বাকি জীবনটাও থাকতে চাই। ভাইয়া। ও মিশু, বসো। আসলে আমি মানে তুমি যে আমাকে এতটা ভালোবাসো মিশু, এটা আমি বুঝতে পারিনি। আসলে এর জন্য দাদি দায়ী। হ্যাঁ জানি, ছোটবেলায় তোমাকে রাগানোর জন্য বলতো যে মাহমুদের সঙ্গে তোর বিয়ে দেবো। এই কথা শুনে তুমি চিল্লাচিল্লি শুরু করতে, অথচ তখন তুমি বুঝতেই না যে তোমার সঙ্গে আমার বয়সের ব্যবধানটা অনেক। এত ব্যবধানে একটা ছেলের সাথে মেয়ের বিয়ে হতে পারে, আর এটা সম্ভব না। আচ্ছা থাকো সব কথা। মিশু, তুমি ডিসিশনটা নিয়ে ফেলো। আমি ডিসিশনটা নিয়ে ফেলেছি ভাইয়া। কি? আমি আদিত্যকেই বিয়ে করব। গুড। তবে এখন না, আগে স্টুডিওটা রান করুক, তারপরে। ওকে। আসসালামু আলাইকুম বস। এই জেরিন কি করে জানলো যে আমি ওকে খুন করতে লোক পাঠিয়েছি? এটা আমি কেমনে কম বস? দেখো, কোনো কিছুই কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। প্রথমে রূপক হাতছাড়া হয়ে গেল, তারপরে নীলা, এখন জেরিনও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ঘাপলা হচ্ছে। ঘাপলা? কি কোন বস, ঘাপলা থাকবো কেলা? সেটা তুমি খুঁজে বের করবে। আর আপাতত জেরিনকে খুন করার পরিকল্পনা বাদ দাও, কারণ ও থানায় জিডি এন্ট্রি করেছে। হায় হায়, কোন কি? হ্যাঁ, আপাতত তুমি নীলা রূপকের খোঁজ করো। ঠিক আছে। আচ্ছা। আপনি যেগুলারে খুঁজতেছেন ব্যাপারই তো আমার হাতে। আপনি তো বুঝতেছেন না বস, আপনার খালি চিকদানা বিচিকদানা খেলতেছি।
জিডি করেছো? হ্যাঁ, জিডি করে জানিয়েও দিয়েছি ওর বড় ভাইকে। বড় ভাইকে কেন? জহির আমার কল রিসিভ করছিল না, তাই ওর বড় ভাইকে জানাতে হয়েছে। ও, নট অনলি দ্যাট, আমি একটা জার্নালিস্টকেও জানিয়েছি, কালকে হয়তো মিডিয়াতে চলে আসবে। ও মাই গড, এত দূর পর্যন্ত গেছো? হ্যাঁ, আমার গায়ে হাত তুলেছে, সোসাইটিতে আমি ওকে 0 করে ছাড়বো। জিডিতে আমি সরাসরি ওর নামই দিয়েছি। এখন যদি আমার কিছু হয় বা মার্ডার করে আমাকে, তাহলে ওকেই ধরবে পুলিশ। আমার মনে হয় না এত সব কিছুর পরে তোমার হাজবেন্ড আর এই কাজ করবে, কিন্তু তারপরও তোমার সতর্ক থাকতে হবে। আমি যতদূর বুঝতে পেরেছি তোমার হাজবেন্ড খুবই ফেরোসাস, সতর্ক না থাকলে তোমার ক্ষতি হতে পারে। ও আমার কিছুই করতে পারবে না। না পারলে তো ভালো কথা, কিন্তু যদি পারে? পারবে না। এই যে মিস্টার আবির, একেবারে ভুলেই গেলেন, কোনো খবর নেই যে? না না, ফান করলাম আপনার সাথে। কবে আসছেন ঢাকায়? ও ওয়াও, দ্যাটস গ্রেট, কাল আসছেন। ঠিক আছে, তাহলে তো দেখা পাচ্ছি আপনার। আগামীকাল? ওকে, কাল তাহলে দেখা হচ্ছে। এখন আর ডিস্টার্ব না, সি ইউ। আসেন ইকবাল ভাই, খবর কি বলেন? খান সাহেবের বউ খান সাহেবের নামে থানায় জিডি করেছে। এখন তো খান সাহেব তার বউকে মারার চিন্তা বাদ দিচ্ছে। ভেরি গুড, সবকিছু কিন্তু আমাদের হাতেই আছে। শুনেন, এখন ইম্পর্টেন্ট কথা শুনুন। কাল সকালে রাজশাহী থেকে ঢাকা আসবে আবির খান, আমার সাথে দেখা করবে। আমার সাথে যখন দেখা করতে আসবে, তখন আপনি আর রূপক কায়দা করে ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে, এবং নিয়ে গিয়েই ব্যাস শেষ। লাশ কি করবে? টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবেন, যাতে মিস্টার জহির খান ছেলেকে দাফন করারও কোনো সুযোগ। ঠিক আছে, আমি তাহলে আসি। সালাম। আপনি কাদের টাকা মেরে দিয়েছেন মিস্টার খান, এখনো বুঝতে পারেননি? ছেলেকে হারানোর পর ঠিকই বুঝতে পারবেন AK-47 এর গ্রুপ কত ভয়ঙ্কর। সবকিছু ঠিকঠাক আছে? না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে এখানে না চারিদিকের পরিবেশ কেমন যেন অদ্ভুত, সবাই কেমন যেন একটা সন্দেহের চোখে তাকায়। তাই? হ্যাঁ, যে নিকিতাকে আমি এতদিন ধরে চিনতাম, হঠাৎই ওকে আমার খুব অচেনা মনে হচ্ছে। অন্যরকম মনে হলেও তাকে কোনো প্রশ্ন করবে না, এখানে প্রশ্ন করা নিষেধ। কেন? প্রশ্ন করলে সন্দেহের তালিকায় পড়ে যাবে। কি বলেন? কোনো প্রশ্ন করবেন না, শুধু দেখে যাবেন। সো বুঝতেই পারছেন, নো প্রশ্ন। আর সবাইকে সবকিছু বলার দরকার নেই। যদি কোনো কিছু বলার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবেন। আর আমি আর আপনি ছাড়া এখানে আসলে সবাই অন্য জগতের মানুষ। রূপক তো আমাদের সব কথা খান সাহেবের ওয়াইফকে বলে দিয়েছে। আপনি এখন কোথায় আছেন? আমি তাদের কাছাকাছি আছি। দুটোকে এক্ষুনি শেষ করেন, ঠিক এই মুহূর্তে দুটোকে শেষ করে দেন। দুটোকেই? হ্যাঁ, যেহেতু মিসেস খান জহির খানের এগেইনস্টে একটি চিঠি করেছে, সো পুলিশের মাথায় আমাদের কথা আসবেই না, সন্দেহ করবে জহির খানকে। শেষ করে দেন। ওকে ম্যাডাম।